জাহাঙ্গীর টিউটোরিয়ালের আজকের ভিডিও হচ্ছে এসএলএসটি জিওগ্রাফির জলবায়ুবিদ্যা থেকে সুপার 30 অর্থাৎ 30টি প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওর প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি দেখো, মিস্টার ওজন কোন বিজ্ঞানীকে বলা হয়? এর উত্তরটি হবে অপশন সি, রঙ্গনাথন। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, আবহবিদ্যা কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? এর উত্তরটি হবে অপশন সি, অ্যারিস্টটল। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবের পর পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে? এর উত্তরটি হবে অপশন সি, 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের জন্যে সবচেয়ে বেশি দায়ী গ্যাসটি হলো? এর উত্তরটি হবে অপশন বি, CO2। এবারে দেখো 5 নম্বর প্রশ্ন, কোন স্তরটি দিন ও রাতে সবসময় সক্রিয় থাকে? এর উত্তরটি হবে অপশন বি, F2 স্তর। এরপরে 6 নম্বর প্রশ্ন, 1 নট সমান কত কিমি? এর উত্তরটি হবে অপশন বি, 1.877। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, বিউফোর্ট স্কেলের মান এর উত্তরটি হবে অপশন এ, 0 থেকে 12। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, এই 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ কত? এর উত্তরটি হবে, এখানে দেখো সবকটি ঠিক হবে, কারণ এখানে আলাদা আলাদা এককে দেওয়া হয়েছে। মিলিমিটারে যদি বলে তাহলে হবে 760 মিলিমিটার, অর্থাৎ এই অপশানটিও সঠিক। এরপরে দেখো বি অপশানে দেওয়া আছে 1013.2 মিলিবার। মিলিবার এককে হচ্ছে 1013.2 মিলিবার। এরপরে সি অপশানে দেখো ইঞ্চিতে দেওয়া আছে, এটা 29.92। তো এখানে এই 8 নম্বর প্রশ্নের উত্তর সবগুলোই সঠিক। এবারে দেখো 9 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্পের সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক? এর উত্তরটি হবে অপশন বি, ব্যস্তানুপাতিক। জলীয় বাষ্পের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, কোরিওলিস বল সব থেকে কম কোথায় থাকে? এর উত্তরটি হবে অপশন এ, নিরক্ষীয় অঞ্চলে। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন, লা নাদা শব্দের অর্থ কি? লা নাদা শব্দের অর্থ হবে অপশন ডি, অর্থাৎ এখানে কোনোটিই নয়। এবারে 12 নম্বর প্রশ্ন, বার্গ কোন অঞ্চলে প্রবাহিত হয়? এর উত্তরটি হবে অপশন এ, কালাহারি অঞ্চলে। বার্গ কালাহারি অঞ্চলে প্রবাহিত হয়। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন, সমচাপ রেখার সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক নির্ধারণ করেন? সমচাপ রেখার সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক নির্ধারণ করেন কে? এর উত্তরটি হবে অপশন এ, 22 ব্যালট। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, অ্যালবেডো সর্বাধিক কোথায় হয়? এর উত্তরটি হবে অপশন বি, তুষার ক্ষেত্রে অ্যালবেডো সর্বাধিক হয়। এরপরে দেখো অপশান 15 নম্বর প্রশ্ন, জলবায়ুগত মরুদ্যান বলা হয়? এর উত্তরটি হবে অপশান ডি, সুইজারল্যান্ডকে বলা হয় জলবায়ুগত মরুদ্যান। এর পরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে, মেঘের সর্বপ্রথম শ্রেণীবিভাগ করেন কে? এর উত্তরটি হবে অপশন এ, হাওয়ার্ড মেঘের সর্বপ্রথম শ্রেণীবিভাগ করেন। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, কৃত্রিম বৃষ্টিপাতের জন্য দরকার, অর্থাৎ কৃত্রিমভাবে যদি বৃষ্টিপাত ঘটানোর প্রয়োজন হয় তবে কোন জিনিসটা এগুলোর মধ্যে দরকার হবে? এর মধ্যে দরকার হবে অপশন বি, অর্থাৎ সিলভার আয়োডাইড। এই সিলভার আয়োডাইডের সাহায্যে কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো যায়। এবারে 18 নম্বর প্রশ্ন, এই 18 নম্বর প্রশ্ন দেখো, সংঘর্ষ সমাশ্লেষ তত্ত্ব উপযুক্ত
সংঘর্ষ সমাশ্লেষ তত্ত্ব উপযুক্ত এর মধ্যে কোনটিতে? অপশান এ উপমরু অঞ্চলের বৃষ্টিপাতের জন্য, অপশান বি শীতল অঞ্চলের বৃষ্টিপাতের জন্য, অপশান সি ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিপাতের জন্য, ডি অপশান অর্থাৎ ওপরের সবগুলোই সঠিক। এর উত্তরটি হবে অপশান সি অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টিপাতের জন্য। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন। এই 19 নম্বর প্রশ্ন হচ্ছে মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত ক্লাসিক্যাল থার্মাল তত্ত্বের প্রবর্তক হলেন। ক্লাসিক্যাল থার্মাল তত্ত্বের প্রবর্তক হলেন। এর উত্তরটি হবে এডমন্ড হ্যালি। এডমন্ড হ্যালি। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন। এই 20 নম্বর প্রশ্ন হচ্ছে লি তরঙ্গ দেখা যায়। লি তরঙ্গ দেখা যায়। এর উত্তরটি হবে অপশান এ পশ্চিম ঘাট। পশ্চিম ঘাটে দেখা যায় লি তরঙ্গ। এবারে 21 নম্বর প্রশ্ন। খাদ্য সংরক্ষণ ভালো হয়। খাদ্য সংরক্ষণ ভালো হয় আর্দ্রতা বেশি হলে, বি আর্দ্রতা কম হলে, আর্দ্রতার কোনো প্রভাব নেই, ডি কোনোটিই নয়। এখানে দেখো বি অপশানটি উত্তর হবে অর্থাৎ আর্দ্রতা কম হলে খাদ্য সংরক্ষণ ভালো হয়। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন। অপসর ও অনুসরের ভূপৃষ্ঠে গড়ে কত ডিগ্রি উষ্ণতা তারতম্য হয়? অর্থাৎ অপসর অবস্থান এবং অনুসর অবস্থানের জন্য গড়ে পৃথিবীর উষ্ণতা তারতম্য কত হয়? এর উত্তরটি হবে অপশান ডি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন। শুষ্ক কুণ্ডু ও আর্দ্র কুণ্ডু থার্মোমিটারের ব্যবধান বেশি হলে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, মাঝারি হয়, 100% হয়, অপশান ডি কম হয়। এর উত্তরটি হবে দেখো অপশান ডি অর্থাৎ কম হয়। এবারে দেখো 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলা হয়েছে সাম্য সীমান্ত সৃষ্টি হয়। সাম্য সীমান্ত সৃষ্টি হয় অপশান এ প্রথম পর্যায়ে, বি দ্বিতীয় পর্যায়ে, সি তৃতীয় পর্যায়ে, ডি চতুর্থ পর্যায়ে। এ অর্থাৎ প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে সাম্য সীমান্ত সৃষ্টি হয়। এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন। নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? এর উত্তরটি হবে দেখো অপশান বি পশ্চিম থেকে পূর্বে। এবারে 26 নম্বর প্রশ্ন। যে সকল প্রক্রিয়ায় জলীয় বাষ্প সরাসরি বরফে পরিণত হয় তাকে কি বলা হয়? এর উত্তরটি হবে অপশান সি ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন বলা হয়। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন উপাদানটি ঘনীভবনে সর্বাধিক সাহায্য করে? নিম্নলিখিত কোন উপাদানটি ঘনীভবনে সর্বাধিক সাহায্য করে? এর উত্তরটি হবে অপশান এ লবণ কণা। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন। এয়ার মাস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। এয়ার মাস সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন? এর উত্তরটি হবে অপশান এ বার্কনেস। বার্কনেস। এবারে দেখো 29 নম্বর প্রশ্ন। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে উৎপত্তি সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে? এর উত্তরটি হবে অপশান সি ফিতওয়াজয়। ফিতওয়াজয়। এরপরে দেখো শেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন। অস্ট্রেলিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। অস্ট্রেলিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় কিসের কারণে হয়? অপশান এ এল নিনো, অপশান বি লা নিনো, সি অপশান এ এবং বি দুটোই ঠিক, অপশান ডি হচ্ছে কোনোটি নয়। এর উত্তরটি হবে লা নিনো অর্থাৎ অপশান বি অস্ট্রেলিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয় লা নিনো। তো এই ছিল আজকের সুপার 30 প্রশ্ন। আশা করি এই প্রশ্ন 30টি তোমাদের এসএলএসটি পরীক্ষায় খুব উপকারী হবে বলে আমি আশাবাদী।